ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজ একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে অ্যাপিয়ারের উপর। তো প্রথমটা দেখিনি, অ্যাপিয়ার ইন এ মুভি অথবা অ্যাপিয়ার অন টিভি। টিভি চ্যানেল হলে অ্যাপিয়ার অনে, বা মুভিতে হলে অ্যাপিয়ার ইন এ মুভি, অর্থাৎ হচ্ছে টেলিভিশনের নাটকে অভিনয় করানো বা দেখানো, এরকম একটা অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। অ্যাপিয়ার অন অর্থ হচ্ছে পৃথিবীতে আবির্ভূত হওয়া। অ্যাপিয়ার বিফোর সামবডি সামথিং, অ্যাপিয়ার অ্যাট সামথিং। মনে রাখতে হবে এই অ্যাপিয়ার বিফোর অর্থ হচ্ছে সাধারণত কারোর সামনে হাজির হওয়া, যেমন ম্যাজিস্ট্রেটও কোনো ব্যক্তির সামনে হাজির হওয়া, তাকে হাজির করানো বা হাজির হওয়া। কিন্তু যখন আমরা বলবো কোর্টে বা আদালতে হাজির হওয়া, তখন আমরা বিফোরও বসাতে পারবো, অ্যাটও বসাতে পারবো, ইনও বসাতে পারবো। কিন্তু যদি জাজের সামনে হয় তাহলে শুধুমাত্র তখন বিফোর বসবে। তো আমরা দেখে নিই অর্থগুলো। নায়ক ক কে আর কি, ক 40টির অধিক অ্যাকশন সিনেমায় অভিনয় বা কাজ করেছে। আচ্ছা, দ্য অ্যাক্টর কে হ্যাজ অ্যাপিয়ার্ড ইন ওভার 40 অ্যাকশন মুভিজ। এই 40টির বেশি অ্যাকশন মুভিতে তিনি কাজ করেছেন বা অভিনয় করেছেন। কিন্তু যখন আমরা এই গায়িকাকে মাঝে মাঝে চ্যানেল এবিসিডিতে দেখা যায়, তাহলে এই দেখেন টিভি চ্যানেলের পূর্বে আমাদের এখানে অন বসেছে। তাহলে কি দ্য সিঙ্গার অ্যাপিয়ার্স অন এবিসিডি টিভি চ্যানেল, একটা মাঝে মাঝে তাকে এবিসিডি চ্যানেলে দেখা যায়। তাহলে মনে রাখতে হবে যদি মুভি হয় তাহলে অ্যাপের পর ইন বসবে, এটা আর অ্যাপের অনের টিভি চ্যানেলের পূর্বে অন বসবে। আবার আমরা পূর্বের লেসনগুলোতে করেছি অ্যাপিয়ার ইনের পর পত্রিকা থাকে, যদি পত্রিকার নাম থাকে তাহলে অবশ্যই পত্রিকার নাম বসাতে হবে। যদি আমরা বলি যে কাল এই রেজাল্টটি অমুক পত্রিকায় প্রকাশিত হবে, তাহলে কি দিস রেজাল্ট উইল অ্যাপিয়ার ইন অমুক পত্রিকা, এরকম একটা অর্থ প্রকাশ পাবে। যেহেতু এখানে মুভি বলেছে সেখানে মুভির কথা বলেছি। আমরা যদি এইভাবে ট্রান্সলেশন করতে চাই যে অমুক নায়িকাটি অমুক ইয়েতে অভিনয় করেছে, তখন অ্যাপিয়ার ইন এইভাবে বলতে পারি আমরা। আচ্ছা, আবার যদি অ্যাপিয়ার ইন বলি পূর্বে লেসন হিসেবে, তখন বলি যে এইটি অমুক পত্রিকায় প্রকাশিত হবে, দিস রেজাল্ট উইল অ্যাপিয়ার ইন দ্য প্রথম আলো, ইন দ্য ডেইলি স্টার, ইন দ্য ডেইলি সান, এরকম কিছু একটা প্রকাশ পাবে আর কি। আচ্ছা, এখন আসি আমরা, বিজ্ঞানীরা মনে করেন এই প্রজাতির কচ্ছপগুলো পৃথিবীতে 300 বছর আগে আবির্ভূত হয়েছে। আচ্ছা, দ্য সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দ্য টর্টয়েস অফ দিস স্পিসিস অ্যাপিয়ার্ড অন, এই অ্যাপিয়ার্ড অনটা হচ্ছে কি হচ্ছে পৃথিবীতে আবির্ভূত হওয়া। আচ্ছা, দ্য সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দ্য টর্টয়েস অফ দিস স্পিসিস অ্যাপিয়ার্ড অন আর 30 ইয়ার্স এগো, প্রায় 300 বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। আচ্ছা, এই জন্য এখানে অ্যাপিয়ার্ড অন আর্থ বলা হয়েছে। আমরা এই শব্দটা মুখস্থ করে নেব, তাহলে এই ধরনের বাক্য করতে পারবো। দুজন অপরদিকে আজ কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির, দুজন অপরাধীকে আজ কোর্টে বা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে 30,000 টাকা দিয়ে। এটা বাদ দিলাম আমরা জামিনে মুক্তির জন্য। টু ক্রিমিনালস উইল অ্যাপিয়ার ইন, আমরা পূর্বেই বলেছি যে অ্যাপিয়ার ইনও দিতে পারি, অ্যাপিয়ার অ্যাটও দিতে পারি, অ্যাপিয়ার বিফোরও দিতে পারি আমরা। এটা যদি কোর্টে হাজির হয় তাহলে দ্য ক্রিমিনালস উইল অ্যাপিয়ার ইন, অ্যাট অথবা বিফোর, যে কোনো একটি দিব আমরা। কোর্টের সামনে কোর্টে হাজির হবে, যা সেটা কী হচ্ছে টু গেট এ রিলিজ অন বেল, মানে জামিনে মুক্তির জন্য। আবার যদি বলি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে, দ্য টু ক্রিমিনালস উইল অ্যাপিয়ার, তখন আসবে বিফোর, তখন কিন্তু ইন অ্যাট বিফোর বসবে না, তখন শুধুমাত্র বিফোর বসবে। এই জন্য আমি আলাদা করে অ্যাপিয়ার বিফোর দিয়েছি। অ্যাপিয়ার বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, মানে ম্যাজিস্ট্রেটের সামনে দুজন ক্রিমিনালকে হাজির করা হবে বা তারা আসবে, হাজিরা দিবে কী জন্য? বেলের জন্য। কি? 30,000 টাকা বিনিময়ে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায় এবং তারা বেনিফিটেড হয়। আসসালামু আলাইকুম।